وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. সবাই একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আরবের বুকে মক্কার পরে আমিনার জতায় গর খুদার করুণা কৌসার হয়ে জোরসে বারংবার. বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত
আমার প্রাণ প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা মা এবং বোনেরা, আমি আবারও সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি সাহেব, বাংলাদেশ জামাত ইসলামী ফুলবাড়ি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত মাহফিলের আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত মাহফিল স্থলে থাকবেন। মাহফিলটা সফল এবং সার্থক করতে আপনাদের আপ্রাণ চেষ্টার যেন থাকে অব্যাহত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাত নিয়ে আলোচনা করা, এই ছোট্ট পরিসরে ছোট্ট সময়ের ভিতরে সিরাত নিয়ে আলোচনা করা সম্ভব নয়। সংক্ষেপে নবীজির জীবন সম্পর্কে দু চারটি কথা আমি বলবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। নবীজির আদর্শ আর সিরাত নিয়ে আমি কি আলোচনা করব? সাহারা মরুভূমিতে যত বালুকণা আছে হয়তো কোনোদিন গুনে গুনে শেষ করা যাবে। আটলান্টিক মহাসাগরের ভিতরে কত বিলিয়ন মিলিয়ন পানি আছে তা হয়তো কোনো একদিন পরিমাপ করা সম্ভব হবে, কিন্তু আল্লাহ পাকের রাসূলের সিরাত আদর্শ আলোচনা করে শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ, বিশাল চরিত্র অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে নবীজির জীবন আদর্শ যে এত বিশাল এত মহান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে কি সুন্দর করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য মহা উত্তম আদর্শ হচ্ছেন তোমাদের রাসূল। তোমাদের রাসূল হচ্ছেন তোমাদের মডেল, তার কাছে উত্তম আদর্শ রয়েছে, কাজী তার কাছ থেকেই আদর্শ গ্রহণ করো। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন মহান আদর্শের উপরে প্রতিষ্ঠিত। তিনি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই জানি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন নবীজির পালক পুত্র, কিন্তু এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা এত বিশাল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো তিনার পিতামাতার থেকে তিনি হারিয়ে গিয়েছিলেন, তারপরে আল্লাহর কুদরত, আল্লাহর করুণায়, আল্লাহর দয়ায় তাকে নবীজির করে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। যায়েদের পিতার কাছে খবর চলে গেল যায়েদ নবীজির কাছে আছেন। নবীজির কি পরিমাণ আদর্শ, নবীজির যে মহান আদর্শর বিভিন্ন ভাবে নবীজি উদাহরণ দেখায় গেছেন। যায়েদের পিতারা নবীজির কাছে আসলেন, এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেছি আপনার কাছে আমাদের যায়েদ আছে। নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই আছে। যায়েদ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি সে যেতে চায় তাহলে আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, কিন্তু সে যদি চিনতে না পারে আর সে যদি যেতে না চায় তাহলে আমি এমন লোক নই যে আমার কাছে থাকতে চাইবে আমি তাকে দূরে ফেলে দেবো, আমি তেমন লোকও নই। নবীজি যায়েদকে ডাকলেন, ডেকে বললেন, যায়েদ তুমি তাদেরকে চিনো নাকি? যায়েদ বললেন, চিনি, ইনি আমার বাবা, ইনি আমার চাচা, ইনি আমার খালু। যায়েদের পিতা বললেন, বাবা তাড়াতাড়ি করে বাড়ি চলো, তোমার মাকে দেখে হয়রান হয়ে যাচ্ছেন, তুমি যেটা চেয়েছো ওটাই হবে, বাড়ির সমস্ত সম্পত্তিও তোমার নামে লিখে দেয়া হবে, তাড়াতাড়ি করে বাড়ি চলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্বাজান বাড়িতে যা আছে তাই শুদ্ধ, যদি তাম দুনিয়াটা যদি আমার নামে লিখে দেয়া হয়, এই লোকটার কাছে থেকে আমি যে ব্যবহার পেয়েছি, যে শান্তি পেয়েছি, এই লোকের কদম ছেড়ে আমি যেতে পারবো না। সুবহানাল্লাহ, কি ব্যবহার পেয়েছেন নবীর কাছে। আমার নবীজির আদর্শ দ্বারা তিনি মানুষের মনকে জয় করেছেন। নবীর কাছে যারা আসছে নবীজির আদর্শ, সুমহান আদর্শর দ্বারা নবীর প্রতি মানুষেরা আকৃষ্ট হয়েছে, ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। নবী তার ব্যবহারের দ্বারা মানুষের মনকে জয় করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
ছোট্ট মানুষ, 7 থেকে 8 বছর বয়স, এমতো অবস্থায় নবীজির খেদমতের মধ্যে গিয়ে হাজির হয়েছেন। এবার শুনুন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি একটা দুইটা দিন নয়, টানা 10টা বছর নবীজির খেদমতের মধ্যে নিয়োজিত ছিলাম, কিন্তু নবীজি একটা দিনও আমার সাথে দমক দিয়ে বা আমার সাথে রাগ করে কথা বলেন নাই। আনাস, এটা এইভাবে হলো কেন? এটা এইভাবে হলো না কেন? এই ভুল করছো কেন? এইভাবে আনাস রাদিয়াল্লাহু তাআলার সাথে নবীজি একদিনও রাগ করে কথা বলেন নাই। এই হচ্ছে আমার নবীজির আদর্শ। তারপরে আমার নবীজির উত্তম আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় কি সুন্দর করে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আমার বিশ্ব জাহানের জন্য, আপনি আমার পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ, আপনি দয়ার নবী, করুণার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হচ্ছেন দয়ার নবী, করুণার নবী, সর্বত্র তিনি দয়া দেখিয়েছেন, তার দয়ার শেষ নাই। হাদিসের মধ্যে একটা ঘটনা এসেছে, এক ব্যক্তি তার স্ত্রীকে গর্ভাবস্থায় রেখে বিদেশ চলে গেছে ব্যবসা করতে। এমন একটা যুগ ছিল যেখানে বিশেষ করে নারীদের কোনো সম্মান ছিল না। একটা লোক তার স্ত্রীকে গর্ভাবস্থায় রেখে বিদেশে চলে গেছে ব্যবসা করার জন্য। কিছুদিন যাওয়ার পরে তার স্ত্রী টেলিফোন করে বলল যে তোমার একটা মরা সন্তান হয়েছে। লোকটা বিষয়টা বলে গেছে। দেশে যখন আসলো, আসার পরে তার বাড়িতে কিছুদিন যাওয়ার পরে ছোট্ট ফুটফুটে সুন্দর একটা মেয়ে ঘরের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে। তখন স্বামী স্ত্রীকে প্রশ্ন করেছে, এই মেয়েটা কার? স্ত্রী বলতেছে, ওই মেয়েটা তোমারই। ওই দিন তো আমি মিথ্যা কথা বলেছিলাম, তোমার একটা কন্যা সন্তান আসলে হয়েছে। আমি যদি তখন বলতাম, তুমি তো বাড়িতে এসে আমার মেয়েটাকে মেরে ফেলতে, এই জন্য আমি মিথ্যা কথা বলেছি। আমি আমার দূর সম্পর্কীয় এক আত্মীয়র বাড়িতে তাকে প্রতিপালনের ব্যবস্থা করেছি। এখন সে বড় হয়েছে, তাকে আমি নিয়ে এসেছি, এখন আর তাকে মারতে পারবে না। ওই লোকটা রাসূলুল্লাহকে ঘটনা শোনাচ্ছে। রাসূলুল্লাহকে বলছে, হুজুর আমি মেয়েটাকে আদর করতে লাগলাম, যত্ন করতে লাগলাম। তারপরে একদিন আমার মাথায় চিন্তা আসলো যে আমি তো একজন সমাজের ভিতরে নাম করা ব্যক্তি, আমার মেয়ে আরেক বাড়িতে যাবে স্ত্রী হয়ে, আর ওই বাড়ির থালা বাসন পরিষ্কার করবে, ওই বাড়ির মানুষদেরকে খাওয়াবে, যত্ন করবে, রান্না বান্না করে খাওয়াবে। আহা, আমি তো একজন সমাজপতি, আমার ইজ্জতে বাঁচবে, আমার সম্মান হানি হবে। কাজী এই সম্মান হানির চাইতে মেয়েটিকে মেরে ফেলাই অনেক ভালো। সে কিভাবে মারবে? স্ত্রীকে বলছে, মেয়েকে সাজাইয়ে দাও, গুছাইয়ে দাও, আজকে মেয়েকে নিয়ে বেড়াতে যাব। স্ত্রী সহজ সরল মনে মেয়েকে সাজাইয়ে দিয়েছে। বাপ ওই মেয়েকে নিয়ে ছুটতেছে, দূরে কোথাও যাবে বেড়াতে। নির্জন এলাকায় যখন গিয়েছে, পাহাড়ের এলাকায়, তখন ওই মাটি গোড়ার যন্ত্র সাথে নিয়েছে, ওটা বের করে মাটি গোড়া শুরু করতেছে। আর মেয়েটা সাথে সাথে বলতেছে, আব্বা তুমি এত কষ্ট করতেছো কেন? আহা, মেয়েটা জানতেছে না একটু পরেই তার কবর হবে এখানে। ওই লোকটা কবর খনন করতেছে আর মাটি এসে তার গায়ে পড়তেছে, আর মেয়ে বলতেছে, বাবা এত কষ্ট করতেছো কেন? গর্তটা যখন খনন করা হয়ে গেল, ওই লোকটা তখন মেয়েটার হাত পাও বান্ধা শুরু করেছে। মেয়ে এবার বুঝতে পেরেছে, নির্দ্বিধায় বুঝতে পেরেছে বাবা যে তাকে মেরে ফেলে দিবে। তখন মেয়ে বলতেছে, বাবা তুমি আমাকে মেরো না, তুমি আমাকে বাঁচতে দাও। সমাজের ভিতরে আমি তোমাকে বাবা বলে ছোট করবো না, আমাকে বাঁচতে দাও। আমি ভিক্ষা করে খাবো, তবু তোমাকে ছোট করবো না। ওই লোকটা বলতেছে, হুজুর আমি মেয়ের কোনো কথাই শুনলাম না। বিশাল গর্ত করে ওই গর্তের ভিতরে মেয়েটাকে আমি ছেড়ে দিয়েছি। মেয়েটা হাউ মাউ করে চিল্লাইতেছে। তারপরে আমি হাতে একটা বিশাল পাথর নিয়া ওই মেয়েটার বুককে লক্ষ্য করে আমি পাথরটা ছেড়ে দিয়েছি। মেয়েটার বুক ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে গেল। আর মেয়েটার মুখ থেকে একটা আওয়াজ হলো, আব্বা। ওই আব্বা আওয়াজটা যেন এখনো আমার গানও বাজতেছে।
করুণার নবী, দয়ার নবী। এই ঘটনা হাদিসের মধ্যে এসেছে। নবীজি যখন এই ঘটনা শুনতেছেন, দয়ার নবী, রহমতের নবী ঘটনা শুনতেছেন, আর চোখ থেকে পানি পড়ে দাড়ি মুবারক ভিজে ভিজে পড়তেছে। এই ছিল সেই যুগ যাকে আইয়ামে জাহিলিয়াত যুগ বলা হতো। ওই যুগে আল্লাহ পাক আমার নবীকে পাঠাইয়া বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি আমার বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। নবীজি এইভাবে বিভিন্ন উদাহরণ দেখায় গেছেন। নবীজিকে সাহাবায়ে কেরাম কতটুকু বিশ্বাস করত, অহরহর ঘটনা হাদিসের মধ্যে রয়েছে। এক ইহুদির কাছ থেকে নবীজি লেনদেন করেছিলেন, সামান্য অর্থ এনেছেন এবং তার সাথে তারিখ করেছিলেন, নির্ধারিত তারিখে তার দারের টাকা পরিশোধ করবেন। নবীজি তার দারের টাকাও নির্ধারিত তারিখে পরিশোধ করেছেন। একদিন ওই ইহুদি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমার টাকা নিয়েছিলেন ওই টাকাটা ফেরত দাও। নবীজি আশ্চর্য হলেন, আমি তোমার কাছ থেকে টাকা এনেছি, বলেছি ওই তারিখে আমি টাকা দেব, ওই তারিখেই তো দিয়েছি। লোকটা বলে, না আমি টাকা পাই নাই, মিথ্যা কথা বলতেছে। আছে না কিছু মানুষ টাকা নিয়ে অস্বীকার করে, ওইভাবে লোকটা অস্বীকার করতেছে। একজন সাহাবী পাশ দিয়ে যাচ্ছিলেন, নবীজিকে দেখে তিনি দাঁড়ায় গেছেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এখানে কি হচ্ছে? নবীজি সাথে সাথে বললেন, এই লোকটার কাছ থেকে আমি কিছু টাকা ধার এনেছিলাম এবং নির্ধারিত তারিখে তার ধারের টাকা পরিশোধ করে দিয়েছি। এখন সে এসে বলতেছে তার টাকা সে পায় নাই, আমি টাকা দেই নাই। সাহাবীদের কি পরিমাণ নবীজির উপরে বিশ্বাস, এটা আমি বোঝাতে যাচ্ছি। সাহাবী সাথে সাথে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি তার টাকা ফেরত দিয়েছেন। নবীজি আশ্চর্য হলেন। নবীজি বললেন, আশ্চর্য? আমি যখন তার কাছ থেকে টাকা আনি তখনও তো তুমি আমার সামনে উপস্থিত ছিলে না, আর যখন আমি তাকে টাকা দেই তখনও তুমি দেখো নাই। সুতরাং এর কোনো সময় তো তুমি সাক্ষী ছিলে না, উপস্থিত ছিলে না। তুমি কি করে বলছো আমি তার টাকা ফেরত দিয়েছি? প্রমাণ কি? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ প্রমাণ কি শুনুন। আমরা তো আল্লাহকে চিনতাম না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতাম না। অসংখ্য মূর্তি পূজা করতাম, আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠী মূর্তি পূজা করতো। আপনি বলেছেন এ মূর্তি পূজা চলবে না, এক আল্লাহর গোলামি করা লাগবে, এক আল্লাহর দাসত্ব করা লাগবে। ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনি বলেছেন জান্নাত আছে, আমরা তো জান্নাত কোনোদিন দেখি নাই। আপনি বলেছেন জাহান্নাম আছে, জাহান্নাম তো কোনোদিন দেখি নাই। আপনি বলেছেন আমাদের এই জীবন সেই জীবন নয়, আমাদেরকে গিয়ে আরেক জায়গায় উপস্থিত হতে হবে, ওখানে জবাবদেহি করতে হবে, জীবনের হিসাব নিকাশ দিতে হবে। দেখি নাই, সাক্ষী পাই নাই, তবু আপনার কথা মতো এত বড় বড় কথাগুলা বিশ্বাস করেছি। হে আল্লাহর রাসূল, আপনার কথা মতো যদি প্রমাণ ছাড়া, সাক্ষী ছাড়া এত বড় বড় কথাগুলা যদি বিশ্বাস করতে পারি, তাহলে এই ইহুদি ব্যক্তির মাত্র কয়েকটা টাকা দিয়েছেন, একথা কেন বিশ্বাস করব না? অবশ্যই তার টাকা ফেরত দিয়েছেন, কোনো সন্দেহ নাই। নবীজির মুআমালা, নবীজির মুআশারা, নবীজির লেনদেন, নবীজির কথাবার্তায়, নবীজির চলাফেরার মধ্যে সাহাবীরা, অন্য ধর্মের কোন লোকেরা কোনোদিন কষ্ট পায় নাই। এই জন্য হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সাহাবীরা প্রশ্ন করেছেন নবীজির চরিত্র সম্পর্কে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আপনারা কি কোরআন পড়েন না? আমার রাসূলের চরিত্রই হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। আমার নবীজির চরিত্র হচ্ছে কোরআন। একজন লোকের চরিত্র কতটা ডেভেলপ হলে, কতটা উন্নত মানের চরিত্র হলে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য হন তাকে সার্টিফিকেট দিতে। আপনার আমার নবী তিনি হচ্ছেন মহান, তিনি হচ্ছেন বিশাল, তার চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য এক জায়গায় বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। যেরকম সুবহানাল্লাহ, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। আম্মা জান আয়েশা বলেন, আপনারা কি কোরআন পড়েন না? কোরআনে আল্লাহ যেটা আদেশ করেছেন ওটা নবীর মধ্যে আছে,
আর আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটা নবীর মধ্যে নাই, ওটা থেকে নবী বিরত আছেন। এই জন্য নবীজির মুআমালা, নবীজির মুআশারা, নবীজির কথাবার্তা চাঞ্চলন যখন হতো, মনে হতো যেন জীবন্ত কুরআন জমিনের উপরে হাঁটতেছে। সুবহানাল্লাহ, জীবন্ত কুরআন জমিনের উপরে হাঁটতেছে। নবীজির চাল চলন, কথাবার্তা, অ্যাক্টিভিটিস, সাহাবীদের সাথে যখন নবীজি উঠা বসা করতেন তখন মনে হতো যেন জীবন্ত কুরআন জমিনের উপরে হাঁটতেছে। সুবহানাল্লাহ, বিশাল চরিত্র আল্লাহ পাকের রাসূলের। এই সিরাত অল্প পরিসরে, অল্প সময়ের ভিতরে এই আলোচনা করা সম্ভব নয়। নবীজি হচ্ছেন বিশাল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রথম পর্যায়ে ইসলাম কবুল করেছেন। নবীজির প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির উপরে কতটুকু আস্থা ছিল, কতটুকু বিশ্বাস ছিল। নবীজি গিয়া যখন বলেছেন, খাদিজা, আল্লাহ ওই ওহীর সময় যখন ওহী এসেছে রাসূলুল্লাহর উপরে, নবীজি গিয়া বাড়িতে যখন বলছেন, খাদিজা, এইরকম একজন ভিন্ন পুরুষের সাথে আজকে আমার দেখা হয়েছে, উনি আমাকে জড়াইয়া ধরেছেন, জড়াইয়া ধরার কারণে আমার শরীরে জ্বর উঠেছে, কাজী জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর পরিধান করাইয়া দাও, হয়তো আমাকে কোনো জিন আশ্রয় করেছে। তখন এই ঘটনা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আশ্বাস দিচ্ছেন, কি সান্ত্বনা দিচ্ছেন নবীজিকে। হযরত খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোনো জিন বা ভূত আশ্রয় করতে পারে না, কারণ আপনি এতিমকে সাহায্য করেন, আপনি বিধবাকে সাহায্য করেন, আপনি প্রতিবেশীর হক আদায় করেন, আপনাকে কোনো জিন আশ্রয় করতে পারে না। এইভাবে তিনি স্ত্রী নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন। তারপরে ওহী পাওয়ার পরে সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন নবীজি বললেন, খাদিজা গো, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আমার উপরে ওহী এসেছে, আমি তো নবী হয়ে গেছি, কাজে তুমি আমার উপরে ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনা শোনার পরে একটা মিনিটও, একটা মুহূর্ত দেরি করেন নাই, সাথে সাথে তিনি পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান এনেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত কথা হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, খাদিজার চাইতে উত্তম মহিলা আকাশের নিচে আর জমিনের উপরে আর কেউ নাই, উত্তম মহিলা। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি আমার ঘরে ছিলেন, তারপরে গভীর রজনীতে আমি ঘুমের থেকে জেগে দেখি নবীজি আমার কাছে নাই। আমি নবীজিকে তালাশ করতে লাগলাম, খুঁজতে লাগলাম, আর মনে মনে ধারণা করলাম অন্য কোনো স্ত্রী ঘরে হয়তো গেছেন। হযরত আয়েশা বলছেন, আমি নবীজিকে তালাশ করতে লাগলাম, খুঁজতে খুঁজতে আমি নবীজিকে পেলাম রিয়াদুল জান্নাতের ভিতরে, মসজিদে নববীর ভিতরে নবীজিকে গিয়ে পেলাম। নবীজি সেখানে নামাজ পড়তেছেন এবং নামাজ শেষে নবীজি মুনাজাত, হাত তুললেন, মুনাজাত করতেছেন। হযরত আয়েশা বলছেন, আমি চুপি চুপি নবীজির মুনাজাতের মধ্যে গিয়া পেছনে শরীক হয়ে গেলাম। মুনাজাত করতেছেন নবীজি, মুনাজাতের এক পর্যায়ে গিয়ে নবীজি বলছেন, হ্যাঁ আল্লাহ, কঠিন ওই হাসরের ময়দানে মা যখন তার ছেলেকে চিনবে না, পিতা যখন তার ছেলেকে চিনবে না, স্বামী যখন তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী যখন স্বামীকে চিনবে না, হায় আল্লাহ, ওই কঠিন সময়ে আমি যেন আমার খাদিজাকে না হারায়া যাই। সুবহানাল্লাহ, কি মহব্বত খাদিজার প্রতি নবীজির ছিল। মুনাজাত শেষ হলো, মুনাজাত শেষ হওয়ার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার পরে আরো তো স্ত্রীরা আপনার আছে, এরপরে কুমারী স্ত্রীকেও আপনি বিয়ে করেছেন, কাজে আপনার আরো স্ত্রীরা আছে, অন্য স্ত্রীদের কথা এত বেশি স্মরণ হয় না, খাদিজার কথা আপনি বারবার স্মরণ কেন? 25 বছরের বয়সের সময় 40 বছরের ওই মহিলাকে বিয়ে করেছেন, তারপরে আরো তো স্ত্রীরা আছে, তাদের কথা আপনার এত বেশি স্মরণ হয় না। নবীজির সাথে সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আয়েশা গো থামো,
তুমি কাকে এমন কথা বলতেছো? কাকে 40 বছরের মহিলা বলতেছো? এই খাদিজা আমার এমন সময়ের স্ত্রী, তোমরা হলে আমার সবাই সুখের দিনের স্ত্রী, সুদিনের স্ত্রী, আর আমার খাদিজা হলো এমন দিনের স্ত্রী যখন মক্কা নগরীতে আমার পাও রাখার জায়গা ছিল না, এই খাদিজা আমাকে আশ্রয় দিয়েছে। তারপরে আমার সাথে বিয়ে হওয়ার পরে সে ছিল ধনাঢ্য মহিলা, আমার সাথে বিয়ে হওয়ার পরে তার সমস্ত সম্পত্তি সে দুহাতে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। আর কত দিন যে সে না খেতে গেছে, একটা দিনও বলে নাই আপনার সাথে বিয়ে হয়েছে বলে আজকে আমি না খেয়ে আছি। হযরত আয়েশা ক্ষমা চাইলেন। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলেই জানতাম না খাদিজার যেহেতু অবদান ইসলামে আছে। নবী গো, খাদিজার সম্পর্কে আমাকে কিছু কথা শোনান। নবীজি বললেন, আয়েশা গো শোনো, এই খাদিজা একটা ঘটনা বলে আমি শেষ করব। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আমি শুধু না, কেউ যদি এভাবে আলোচনা করে ঘন্টার পরে ঘন্টা, দিনের পর দিন আলোচনা করে নবীজির সিরাত নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এমন নবীজি ছিলেন। কি করে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এমন একটা যুগে পাঠিয়েছেন যে যুগে মানবতা বলতে কিছুই ছিল না। ওই মানবতাহীন সময়ে, কঠিন একটা পরিস্থিতির সময় নবীজিকে আল্লাহ পাক পাঠিয়ে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি তো হলেন আমার বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, আপনি তো দয়ার নবী। যেরকম সুবহানাল্লাহ। এই নবীজি উহুদের ময়দানে যখন নবীজি কাফের বেঈমানরা যখন নবীজিকে দুদিক থেকে যখন আক্রমণ করতেছে, পাথর নিক্ষেপ করতেছে, রহমতের নবী, করুণার নবী, নবীকে যখন তারা আক্রমণ করতেছে, পাথর নিক্ষেপ করতেছে, আল্লাহর রাসূলের চেহারা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে। নবীজির এই বেহাল অবস্থা দেখে উহুদের ময়দানে যে নবীজির দান মুবারক শহীদ